চিটফান্ড ইস্যুতে দ্রুত মামলার নিষ্পত্তি করে প্রতারিতদের টাকা ফেরতের দাবিতে বালুরঘাটে আন্দোলনে নামল অল বেঙ্গল চিটফান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন এই সংগঠনের পক্ষ থেকে বালুরঘাটের আর্য সমিতি এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। সংগঠন সূত্রে জানা গিয়েছে, একই ইস্যুতে এর আগে বহুবার জেলা জুড়ে আন্দোলন করেছিল তারা। পাশাপাশি তাদের এই আন্দোলন পৌঁছে গিয়েছিল কলকাতা পর্যন্ত, কিন্তু এখনো পর্যন্ত তাদের সমস্যার কোনো সমাধান হয়নি। এদিন মূলত উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক প্রতারিত আমানতকারী ও এজেন্টদের টাকা ফেরতের দাবিতেই এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে সংগঠনের সদস্যরা। দাবি পূরণ না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ বিষয়ে শুনবো আন্দোলনকারীদের বক্তব্য। আজকে আমাদের কেন্দ্রীয় সরকার যখন ক্ষমতায় আসে, তারা বলেছিল 120 দিনের মধ্যে সমস্ত চিটফান্ড কোম্পানির টাকা ফেরত দিবে এবং 2019 সালে মুখ্যমন্ত্রী বিধানসভা জোর গলায় বলেছিল যে সমস্ত চিটফান্ড কোম্পানির টাকা বিরোধীদের বিরুদ্ধে আমাদের সাথে লড়াই করবে। কিন্তু 1.5 বছর অতিক্রম হয়ে গেল, মুখ্যমন্ত্রী কোনো রকম আমাদের আশ্বাস রাখেননি এবং কেন্দ্রীয় সরকার 120 দিনের জায়গায় কয়েকশো দিন পরে গেল, অথচ তারা কোনো টাকা ফেরতের সুরাহা করলো না। তাই আজকে আমাদের 22শে ডিসেম্বর কলকাতার রানী রাসমণি রোডে বিক্ষোভ প্রদর্শন ছিল, কিন্তু এটাতেও সরকার বাধা দেয় যাতে জমায়েত বেশি করতে না পারি। পুরোপুরি বলতে গেলে তর্ক হবে, সরকার একরকম ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে আমাদের এই কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য আমাদের এই আজকে পথসভা। সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।